কলেজ অ্যাডমিশন 2025 2025 সালে তোমরা যারা কলেজ ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছো, কীভাবে তোমরা মেরিট লিস্ট চেক করবে মাত্র 1 থেকে 2 মিনিট সময়ের মধ্যে, সেটাও আবার তুমি যে কলেজে অ্যাডমিশন নাও না কেন, যে কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করো না কেন, সেই কলেজেই মেরিট লিস্ট তোমরা চেক করতে পারবে। কীভাবে চেক করবে সেটাই সম্পূর্ণরূপে আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। পাশাপাশি তোমরা যারা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে কলেজ ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছো, কীভাবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে মেরিট লিস্ট চেক করতে হয় সেই বিষয়টাও দেখিয়ে দেবো। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। কলেজ ভর্তির জন্য সেন্ট্রালাইজ যে অ্যাডমিশন পোর্টাল রয়েছে সেখানে 460টি কলেজ রয়েছে। তবে সেই কলেজগুলি বাদ দিয়ে যে সমস্ত স্বশাসিত কলেজ অর্থাৎ অটোনোমাস কলেজ রয়েছে, সেই প্রত্যেকটি কলেজের বর্তমানে মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে একের পর এক। তোমরা কিভাবে মেরিট লিস্ট চেক করে নিতে পারবে সেটা আগে দেখে নেওয়া যাক, দেন আমরা দেখিয়ে দেবো সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের আন্ডারে মেরিট লিস্ট কিভাবে দেখতে হয়। সো প্রথমত তোমরা গুগলে চলে যাবে, যে কলেজে ফর্ম ফিল আপ করেছো সেই প্রত্যেকটি কলেজের নাম তোমরা সার্চ করতে পারবে। আমি একটি কলেজের নাম এখানে সার্চ করছি, স্কটিশ চার্চ কলেজ। প্রতিটি কলেজের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, জাস্ট আমি এই স্কটিশ চার্চ কলেজটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করব। তোমরাও ঠিক একইভাবে যে যে ফর্ম ফিল আপ করেছো কলেজগুলি, সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। আসার পর প্রথমেই হোম পেজে তোমরা বেশ কিছু অপশান দেখতে পাবে, তার মধ্যে দেখতে পাবে ইউজি অ্যাডমিশন 2025। আবার কিছু কিছু কলেজের ক্ষেত্রে এইভাবে লেখা থাকতে পারে কলেজ অ্যাডমিশন 2025, বা শুধুমাত্র লেখা থাকতে পারে অ্যাডমিশন 2025 to 2026। এইরকম কিছু লেখা তোমরা অবশ্যই দেখতে পাবে। যদি হোম পেজে না দেখতে পাও, ওয়েবসাইটের যে মেনু অপশান থাকবে সেখানে ক্লিক করলে কিন্তু এইরকম কিছু লেখা তোমরা দেখতে পাবে। জাস্ট আমি এই ইউজি অ্যাডমিশন 2025 এই লেখাটির ওপর ক্লিক করে দেবো, যেহেতু আন্ডার গ্র্যাজুয়েশনে তোমরা ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছো। সো ক্লিক করার সাথে সাথেই পেজটি একটু লোডিং নিয়ে পরবর্তী পেজটি ওপেন হয়ে যাবে। এখানে মোটামুটি তোমাদের দেখিয়ে দেওয়া হবে যে কলেজ ভর্তির জন্য ইউজি অ্যাডমিশনের যে প্রসেস, ফর্ম ফিল আপ থেকে শুরু করে মেরিট লিস্ট পাবলিশ হয়েছে কিনা সেটা এখানে দেখাবে। যদি মেরিট লিস্ট পাবলিশ হয়ে যায় তাহলে এখানে দেখাবে ফাইনাল মেরিট লিস্ট। এই লেখাটি দেখার পর তোমাদেরকে জাস্ট এই ফাইনাল মেরিট লিস্ট অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে 2025 to 2026। যেহেতু আমরা অ্যাডমিশন মেরিট লিস্ট চেক করব, তাই অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমাদেরকে সিলেক্ট করতে হবে তুমি কোন স্ট্রিমের জন্য অ্যাডমিশন নিতে চেয়েছিলে বা ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছো। যদি এইরকমই থাকে ডে বা মর্নিং শিফট, সেই কলেজটির ক্ষেত্রে যদি থাকে সেটা সিলেক্ট করতে হবে, স্ট্রিম সিলেক্ট করতে হবে, সাবজেক্ট সিলেক্ট করে তোমরা সার্চে ক্লিক করে দেবে। সাথে সাথে সেই কলেজের সেই সাবজেক্টের সেই কোর্সের ওপর যতজন ফর্ম ফিল আপ করেছে তার মধ্যে কতজন সিলেক্ট হয়েছে ভর্তির জন্য, তাদের মেরিট লিস্ট কিন্তু তোমরা দেখতে পাবে অন স্ক্রিনে। যেমনভাবে এই মুহূর্তে আমরা অন স্ক্রিনে মেরিট লিস্ট চেক করে দেখতে পাচ্ছি। আর বলে রাখি, মেরিট লিস্ট দু ধরনের হয়ে থাকে। প্রভিশনাল মেরিট লিস্ট, যেটাকে সেইভাবে ভর্তির মেরিট লিস্ট বলা যাবে না, কেননা প্রভিশনাল মেরিট লিস্টে প্রত্যেকের নাম থাকবে, শুধুমাত্র তাদের নাম্বার পার্সেন্টেজের ওপর ডিপেন্ড করে কার কত র্যাঙ্ক হয়েছে সেই র্যাঙ্কটা দেখাবে। যার নাম্বার বেশি থাকবে তার নাম আগে থাকবে, তুলনামূলক কম নাম্বার পাওয়া স্টুডেন্টের নাম একটু কম নিচে থাকবে। এইভাবে কিন্তু পরপর প্রত্যেকের নাম থাকবে যারা যারা ফর্ম ফিল আপ করেছে। আর অ্যাডমিশন মেরিট লিস্ট কথার অর্থ হলো এখানে শুধুমাত্র তাদেরই নাম থাকবে যারা কলেজে ভর্তির জন্য সিলেক্ট হয়েছে। আশা করি ক্লিয়ার। তোমরা কিন্তু যারা যারা স্বশাসিত কলেজ বা অটোনোমাস কলেজের ফর্ম ফিল আপ করেছো, ইতিমধ্যে তোমাদের প্রভিশনাল মেরিট লিস্ট দিয়েছে এবং ফাইনাল মেরিট লিস্ট কিন্তু বা অ্যাডমিশন মেরিট লিস্ট কিন্তু বেশ কিছু কলেজেরও দিয়েছে। যাই হোক, এইভাবে তোমরা কিন্তু তোমাদের মেরিট লিস্ট চেক করে নিতে পারবে খুব সহজে। এবার আসি, যারা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছে তাদের নাম কিভাবে দেখতে পাবে বা মেরিট লিস্ট তারা কিভাবে চেক করতে পারবে। দেখো, মেরিট লিস্ট চেক করার জন্য যখনই মেরিট লিস্ট পাবলিশ হবে সেই ডেটে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশানটাকে লগ ইন করবে। তোমাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। যদি তোমরা কোনো কলেজের জন্য সিলেক্ট হও বা তোমাদের কোনো কলেজে সিট অ্যালোটেড হয়ে যায়, তাহলে তুমি প্রেফারেন্স লিস্টের এখানে দেখতে পাবে যে কলেজের জন্য সিলেক্ট হয়েছো সেই কলেজের নিচে অ্যালোটেড লেখাটি শো করছে, ঠিক এইরকমই। পাশাপাশি তোমরা দেখতে পাবে সেই কলেজে কোন সাবজেক্টের তুমি সিলেক্ট হয়েছো, সেই সাবজেক্টে ফিস পেমেন্ট কত রয়েছে, সমস্ত তথ্য এখানে দেখতে পাবে। এখানে কংগ্রাচুলেশন লেখাটি শো করবে, কত নম্বর চয়েস ছিল তোমার এটা, অর্থাৎ প্রেফারেন্স লিস্টে কত নম্বরের ছিল সেটাও দেখতে পাবে। এবং তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও এখানে টেক অ্যাডমিশন অপশানে ক্লিক করে জাস্ট তোমাদেরকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে ফিস পেমেন্ট করে। এইভাবে তোমরা দেখে নিতে পারবে যারা সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের কমেন্টে জানিও। ভিডিওটি এতটুকুই ছিল, ভালো লাগলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।